সকলকে বলছি হাই হ্যালো নমস্কার। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা তিনজন মিলে বেরিয়ে পড়েছি হায়দ্রাবাদ শহরের এক জনপ্রিয় জায়গা দেখার জন্য। সেই জায়গাটার নাম হলো গোলকন্ডা ফোর্ট। এখানে যদি আপনারা যেতে চান তাহলে গাড়ি ভাড়া করেও যেতে পারেন, না হলে হেঁটেও যেতে পারেন। মেইন রাস্তা থেকে আপনাদেরকে মিনিমাম 10-15 মিনিট গাড়িতে করে যেতে হবে, আর যদি হেঁটে যান তাহলে একটু সময় লাগবে। আমরা এখন গাড়ি থেকে নেমে দেখানোর চেষ্টা করছি যে জায়গায় আমরা আসব। সেই গেটের সামনে এসে আমরা পৌঁছে গেছি। গেটের সামনে আসা মাত্রই আমরা ভয় পেয়ে গেছি। ভয় পাওয়ার কারণ হলো না জানি কত টাকা টিকিট হবে। যাই হোক, এইসব অতিক্রম করে এখন গেটের ভিতরে ঢোকার চেষ্টা করছি। আমরা এখন ঈশানকে নিয়ে ঢুকে পড়লাম। দেখুন, প্রথমেই দেখানোর চেষ্টা করছি কতটা বড় প্রাচীর চারদিকে। চলুন তবে টিকিট কাউন্টারে গিয়ে জানা যাক এক একজন করে টিকিটের দাম কত। আমরা গিয়ে জানতে পারলাম এক একজনের 25 টাকা করে। যদি আপনি ভারতীয় হয়ে থাকেন তাহলে, আর যদি বিদেশ থেকে এসে থাকেন তাহলে আপনাকে দিতে হবে 700 টাকা করে। যাই হোক, টিকিট না হলে আপনি ভিতরে যেতে পারবেন না, আমরাও যেতে পারবো না। আমরাও টিকিটটা করে নিলাম। এখন আমরা ভিতরে যাওয়ার চেষ্টা করব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমাদের দেশ ভারতবর্ষ, আর ভারতবর্ষে অবস্থিত হায়দ্রাবাদ শহর অনেক কিছুর জন্যই জনপ্রিয়। তার মধ্যে একটা হলো গোলকন্ডা ফোর্ট। যেহেতু আমরা এসে পড়েছি, এখন এই রাস্তা ধরেই আমাদেরকে ভিতরে যেতে হবে। আপনারা যদি মনে করেন বাইরে থেকে দেখলেই অনেক কিছু দেখতে পারবেন, না, আমি বলছি যেহেতু আমি যাচ্ছি এখান দিয়ে দেখছি যে প্রচুর বড় প্রাচীর, তার পাশেই ছোট করে একটা রাস্তা। রাস্তা ধরে আপনাদেরকে ভিতরে যেতে হবে। তারপরে আপনাদের হাতে যে টিকিট কাউন্টার থেকে যে কাগজটা দেওয়া হয়েছে সেটাকে না দেখালে ভিতরে যেতে পারবেন না। দেখুন, এত বড় লাইন ক্রস করে আমাদেরকে ভিতরে যেতে হবে, আর সবাই ভালোভাবে লাইন দিচ্ছে। আমার ঈশানও ঘুমিয়ে পড়েছে লাইন দিতে দিতে। এখন আমরা ভিতরে যাব, দেখানোর চেষ্টা করছি। এত বড় দরজা, না জানি তখন মানুষের কতটা শক্তি ছিল সেটাও আমরা জানতে পারি। এইসব বলে আমরা এখন ভিতরে যাচ্ছি। চারদিকে দেখে আমাদের খুব ভালো লাগছে। রাস্তা শেষ হচ্ছে না। দেখুন, এখন আমরা এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে ভিতরে যাওয়ার। আর এখন আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো, কারণ এখানে সবাই দাঁড়িয়ে হাততালি দিচ্ছি। আমরা বুঝতে পারছি না কেন। পরে জানতে পারলাম যে এখানে হাততালি দিলে সাউন্ডটা একদম উপরে চলে যায়। উপরে বলতে যে রাজার মহল, সে মহলের সবথেকে উপরের স্থানে এই আওয়াজটা পৌঁছায়। এতক্ষণ আমরা ছিলাম বাইরে, এখন আমরা ভিতরে প্রবেশ করছি। যেহেতু আমাদের গেট পাসটা নেওয়া হয়ে গেছে, এসে এখন আমরা ভীষণ ভালো লাগছে, কারণ যেদিকে তাকাচ্ছি সেখানেই দেখছি এই ধরনের আর কি প্রাচীর। আর খুব ভালো লাগছে আমাদের। আর আপনারা যদি আসেন তাহলে আপনাদেরকে মিনিমাম 2-3 ঘন্টা টাইম লাগবে যদি ভালো করে দেখতে চান। তাই সময় নিয়ে আসবেন, আর এখানে আসলে সময় করে চারিদিকে ঘুরে ঘুরে দেখবেন। আর এখানে আমরা যেহেতু এখন ভিতরে এসেছি, ভিতরে 2-3 জায়গা দিয়ে আপনারা উপরে উঠতে পারেন, কিন্তু যেহেতু সবাই এদিক দিয়ে যাচ্ছে তো আমরা এদিক দিয়ে যাচ্ছি, কারণ এটাই হলো মেন রাস্তা ভিতরে যাওয়ার। তো এখন আমরা ভিতরে ঢুকছি। সঙ্গে থাকুন, দেখুন। এখানে যদি আপনারা আসেন তাহলে কারুকার্যগুলো দেখে আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন রাজা শাসন করেছে। তাই দুই রকমই আর কি ডিজাইনগুলো চোখে পড়ে, কারুকার্যগুলো। কারণ হিন্দু রাজা যেহেতু শাসন করেছেন সেই ছোঁয়াটাও দেখতে পাওয়া যায়। আর যেহেতু মুসলমান রাজা শাসন করেছেন বেশি দিন, তো সেই সেই যে সাঁচে ঢালা ডিজাইনগুলো সেগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। আর এই আলোর রাস্তা ধরেই আমাদেরকে যেতে হবে। আর একটা কথা বলে দিই যে 700 সিঁড়ি আছে, কারণ আসা আর যাওয়া নিয়ে 700 সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হয়। উপরে যখন আপনারা যাবেন তখন বুঝতে পারবেন যে কতটা সুন্দর। তার আগে আমি নিচের যে জায়গাগুলো সুন্দর জায়গা আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। দেখুন, এত পুরনো জায়গা হয়েও এতটা আধুনিকতা, ডিজাইনগুলো দেখলে মনে হয় না যে সেই যুগের ডিজাইন, কারণ এত পুরনো। আর এত বড় বড় দরজাগুলো দেখলে চোখের সামনে মনে হচ্ছে যে কতটা শক্তির প্রয়োজন। সেই শক্তির প্রদর্শন আমি আগেও বলেছি, সেটাই নিজেদেরকে ফিল হচ্ছে। আর আপনারা যদি আসেন তাহলে একটা জিনিস দেখবেন, অনেক জায়গায়
জায়গায় বন্ধ করে দেওয়া হয়েছে, জানি না কেন, কোনো কিছু লেখা নেই। তো সেটাকে দেখলাম, আর ঘুরে ঘুরে একটা জিনিস দেখছি যে ইটের যে ডিজাইনগুলো, সেই পুরনো আর কি পোড়া ইটের ডিজাইনগুলো দিয়ে যে উপরে কারুকার্য, সেটা খুব ভালো লাগলো। এখন আমরা যাচ্ছি রাস্তাটা দেখুন, এখানে সবাই 2-3 জায়গা দিয়ে আসা যায়, তো আমরা একটা রাস্তা চুজ করেছি। এখান দিয়ে আপনি উপরেও উঠতে পারেন, এখান দিয়ে আপনি চারিদিকেও ঘুরে দেখতে পারেন। তো আমরা এখন যাচ্ছি, যেহেতু সময়টা আমাদের কাছে ভীষণ শর্ট, আপনাদেরকে নিয়ে যাচ্ছি উপরে। দেখুন এখন আমরা হায়দ্রাবাদের সবথেকে উঁচু জায়গায় এসে দাঁড়িয়ে আছি, সেটা হলো গোলকোন্ডা ফোর্ট। এখান থেকে আপনারা শহরটাকে চারিদিকে ঘুরে ঘুরে দেখতে পারবেন। দেখুন কতটা সুন্দর লাগছে। মোবাইলের ক্যাপাসিটি অতটা নেই, তাও চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর। উঁচু জায়গা থেকে দেখতে এত ভালো লাগছে, সেটা ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা এসে এখানে উপরে ওঠার সময় দেখবেন সিঁড়িগুলো, আর সিঁড়ির দিকে শহরটা দেখা যাচ্ছে। এখনও আমরা উপরে উঠতে পারিনি, চলুন তবে উপরে নিয়ে যাই আপনাদের। আরও কী কী আছে সেটা দেখানোর চেষ্টা করব। উপরের জায়গাটা ঘুরে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করেছি যতটুকু পারা যায়, কারণ আমরা অতটা পারিনি। জায়গাটা অনেকটা বড়, সেই কারণে যেহেতু ঈশানকে নিয়ে এসেছি, যতটুকু সম্ভব ততটুকু চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। এখন আমরা যেহেতু উপরটা দেখে নিলাম, চলুন তবে নিচে যাই। নিচে গিয়ে দেখুন শক্তির প্রদর্শন হচ্ছে। এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। আজকের জন্য এতটুকুই, সঙ্গে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। যাওয়ার আগে খাওয়া দাওয়া শেষ করে ঈশানকে ডাব খাওয়ানো হচ্ছে, কারণ এতটা রোদ্রে ঘুরেছে, তাই আমরা এই জায়গাটা ঘুরে আপনাদেরকে দেখালাম। ভালো লাগলে নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন, আরও নতুন নতুন জায়গার ভিডিও নিয়ে আসবো। আজকের জন্য এতটুকুই, সকলকে জানাই ধন্যবাদ।